বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ট্যুরে যাওয়ার জন্য রেডি, কারণ আজকে আমরা যেতে চলেছি কুর্গ। কিন্তু তার আগেই দেখো, এত বৃষ্টি চালু হয়ে গেছে, বাইরে বেড়ানোর আগে এত ঝড় চলে আসছে যে আমি ডিসাইড করতে পারছিলাম যে আমরা আজকে ট্যুরে যাবো কি যাবো না। কিন্তু ফাইনালি ঝড় থেমে যায় আর আমরা ট্যুরে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। তো আমরা সবাই রেডি হয়ে ফার্স্টে আমি ভিডিও করতে স্টার্ট করে দিই। আমাদেরকে ফার্স্টে একটা পিক আপ বাস আসে আর কিছুক্ষণ নিয়ে এক জায়গায় দাঁড় করে দেয়। সেখানে এসে আমি ভিডিওটা করছিলাম। তো রাত্রের সিন থাকে আর 10টার সময়, তখন আইসক্রিম না খেলে কি করলাম। তো আমরা আইসক্রিম খেয়ে নিই আর তারপরে আমাদের গাড়িতে উঠে পড়ি। গাড়িটা এত জোরে চালাচ্ছিল না, আমার মনে হচ্ছিল ভাই আমাকে উড়িয়ে অন্য কোথাও না নিয়ে চলে যায়। আমি তো শুধু ভগবানকে পে করছিলাম। তারপর আমরা কুর্গে পৌঁছে যাই আর সকাল সকাল আমি সানরাইজ দেখতে পৌঁছে যাই। সেখানে যাওয়ার পর ফার্স্টে আমরা রাজা সেট বলে একটা পার্কে যাই, যেখানে ভিউ গাইজ জাস্ট অ্যামেজিং ছিল। ওখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল না, বিশেষ করে পার্পল কালারের ফুল, যেটা আমার পিছনে সবসময় আসছে। এই ফুলগুলো আমার এত কিউট আর সুইট লাগছিল যে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি তো যেখানেই তাকাচ্ছিলাম সেখানেই শুধু পার্পল কালারের ফুল দেখতে পাচ্ছি, আর আমি ওখানেই ভিডিও স্টার্ট করে দিচ্ছি, কারণ এই ফুলটা জাস্ট অসাম ছিল। আমি তো ওখান থেকে কিছু ফুলও তুলে নিয়েছিলাম, কিন্তু ওখানে মানা ছিল, সেই জন্য আমি বেশি তুলি না। যাই হোক, আমি ফার্স্টে ভিডিও স্টার্ট করে দিই আর পার্কের সিনারি তুলতে থাকি। আর এখানে আমি সুরজিৎকে বলছিলাম যে তুমি যাও, যে একটু পোজ দাও। তো সেও কিছু কিছু পোজ দিয়েই দিচ্ছিল, যেহেতু ঘুরতে এসেছে তো এটা তো করতেই হবে, তাই না? তো সেই ফুলগুলো আমার এত পছন্দ হয় যে আমি সুরজিৎকে বলি যে দেখো এই ফুলগুলোর সামনে দাঁড়িয়ে পোজ দাও আরুকে নিয়ে। তো সেও পোজ দেয়। তারপর আমরা ভেবে নিই যে আমরা এবার সানরাইজ দেখবো, বাট অলরেডি সকাল হয়ে গেছে, যার জন্য আমাদের সানরাইজ দেখার টাইমটা আস্তে আস্তে কেটে যাচ্ছিল। কিন্তু আমি তোমাদেরকে রাজা সেটের একটা গুরুত্ব বলছি। এখানের ভিউটা না জাস্ট অসাম। পাহাড়ে দেখো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, আর এখান থেকে পাহাড়, চারিদিকে শুধু পাহাড়, আর এই ভিউটা খুবই সুন্দর। আর এখানে রাজা সেট আসতো আর পাহাড় দেখে ভিউ দেখতো সকাল সকাল। তার মানে ভাবো কতটা সুন্দর গাইস, জাস্ট দেখো ভিউজটা দেখো কত সুন্দর আসছে, তাই না? এখানে ভিউটা খুব সুন্দর ছিল। কিন্তু এখানে আমি সানরাইজ কোথাও দেখতে পাচ্ছিলাম না, যেটার জন্য আমি এখানে আসছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে সানরাইজ কোথায় গেল। কিন্তু চারিদিকে সকাল হয়ে গেছে আর এখানে লোক বলছে যে এখানে সূর্য ওঠা দেখতে পাবে। তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে সূর্য কোথা দিয়ে আসবে। সবাই বলছে পাহাড় আছে সেই জন্য সূর্য দেখতে পাচ্ছ না। তো আমি সেখানে ভাবলাম যে হতেই পারে, তাই না? আমিও একটু বোকাই হয়ে গেছি, আর কি করব। যাই হোক, তারপরে সেখানে আমরা কিছু ভিডিও করি। কিন্তু তারপরে আমি ভাবলাম যে চলো উপরে থেকে লাভ নেই, একটু নিচে নামে দেখা যাক। তারপরে আমরা উপর থেকে, মানে যেহেতু এটা পাহাড়, তো আমি এতক্ষণ উপরে ছিলাম, তো আমি কিছুটা নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে কি আমাদেরকে বললো যে এই সাইডে সানরাইজ দেখা যাবে না, তো অন্য সাইডে যেতে হবে। সেই জন্য আমরা অন্য সাইডে যাচ্ছি। পার্কটা এত বড় যে আমি পাহাড় থেকে আস্তে আস্তে নিচে নেমে নেমে অন্য সাইডকে যাচ্ছি। ভাবো, এটা হচ্ছে সেকেন্ড সাইডের দিকে, যেখানে আমি সানরাইজ দেখার জন্য যাচ্ছিলাম। আর এই সাইডটাও এত সুন্দর করে রেখেছে, আমি ভাবতেও পারছি না। আর তারপরে আমার আরুকে দেখো, যে একটু কথা শুনছে না। আমি ওকে মানা করছি যাস না, বাট ও তো কে শুনে, ঘুরতে এসেছে ভাই। ওর সঙ্গে আমিও একটু বাচ্চা হয়ে গেছিলাম, যার জন্য আমিও ওর সঙ্গে পিছন পিছন ঘুরে ফটো ক্লিক করতেছিলাম আর ভিডিও তুলছিলাম। তারপর আমরা একটা জায়গায় যাই, যেখানে আসার পর সত্যি কথা বলতে এখানে পার্কগুলো না খুবই সুন্দর জায়গা, যেখানে চারিদিকে ফুল গাছ। আর সবচেয়ে বড় কথা, কতটা পরিষ্কার রেখেছে এরা এখানটায়, যেখানে পয়সাও নিচ্ছে না সকালবেলা যাওয়ার জন্য, বিকেলবেলা যাওয়ার জন্য টাকা নেয়। আর জায়গাটা এতটা ক্লিন রেখেছে, যার জন্য সিনারিটাই সুন্দর লাগছে। ফার্স্টে সকাল সকাল না প্রচন্ড ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, সেই জন্য আমি আরুকে একটা সোয়েটার পরিয়ে রেখেছিলাম। তো আমরা ফাইনালি সেই জায়গায় পৌঁছে যাই, যেখানে আমি সানরাইজ হালকা হালকা দেখতে পাচ্ছিলাম। আর সেখানটায় যাওয়ার পরে দেখতেই পাচ্ছ তোমরা আমার পিছনে সূর্য কতটা তাপ। ও, আমি তো ভিডিও করতে জন্য যে চোখটাও খুলবো না, আমি সেটাও খুলতে পারছিলাম না। বাট জায়গাটা খুবই সুন্দর, আর এখানে সকাল সকাল এরকম ভিউ দেখতে পেয়ে আমি খুবই খুশি হয়ে গেলাম। মানে মন যেন মনে হচ্ছিল হালকা হয়ে যায়। তো তারপর আমরা এখান থেকে পৌঁছে যাই আর ড্রেস চেঞ্জ করে আবার রেডি হয়ে যাই অন্য জায়গায় যাওয়ার জন্য। তো এই টাইম আমি গাড়িতে বসে পড়ি। আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই, তারপরে আমি গাড়িতে বসে কফি বাগানে যাচ্ছিলাম, কারণ যেহেতু কুর্গ এসেছি, কুর্গ মানে কফির জন্য ফেমাস, ইন্ডিয়ার স্কটল্যান্ড বলা হয় এই জায়গাটাকে। তো সেই জন্য আমরা কফি বাগানে যাচ্ছি, আর এখানে যে আমরা নিজের হাতে কফি দেখবো। তো ফার্স্টে আমরা কফি বাগানে যাই, আর সেখানে যাওয়ার পরে আমরা টুরিস্ট গাইড নিয়ে নিই, যে আমাদেরকে বোঝাচ্ছিল কফির গুরুত্ব। শুনো তোমরা। यही कॉफ़ी बीन्स होता है। तो यही बीन्स को डायरेक्ट ग्राइंड किया तो इसको ग्रीन कॉफ़ी बोलते हैं। सुना है ग्रीन कॉफ़ी? দেখলে, তোমরা শুনলে, কফি বাগানে আসার পরে আমি এরকম নলেজ নিচ্ছিলাম। মানে ভাবো, পার হেড 200 টাকা করে দিয়ে আমি এরকম নলেজ নিচ্ছিলাম। আর আমি তাকে কোশ্চেন করলাম যে ভাই, আমি এত নলেজ নিয়ে কি করবো? আমি কি কফি চাষ করবো নাকি কফি খুলবো? তো সে বলছে নলেজ তো সবারই চাই, তাই না? সেই জন্য নলেজ নিতে থাকো। তো আমরাও নলেজ নিচ্ছিলাম। আর তোমরা ভাই বিশ্বাস করবে না, আমি
বকেছি না ট্যুর গাইডের সঙ্গে যে এটা কেন হয় ওটা কেন হয়। আমার তো মনে হচ্ছিল আমাকে না জঙ্গল থেকে বের করে দেয়। চারিদিকে বড় বড় গাছ আর কফির গাছ, এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ আমার সাইডে আছে, ওগুলো হচ্ছে কফি গাছ। আচ্ছা, কফি দু রকমের ছিল, ঠিক আছে, সেইভাবে আমার দিকে নলেজ দিচ্ছিল যে এটা কোন কফি হয় সেটা কোন কফি হয়। আর মাঝে মাঝে আমি ভিডিও করেছিলাম। এটা আমার সুরজিতের ফ্রেন্ডের ওয়াইফ হয়, যে খুবই ফ্রেন্ডলি হয়, আর যার সঙ্গে আমি ভিডিও বানাচ্ছিলাম সে আমার সঙ্গে খুবই মস্তি করছিল, আর ভিডিও বানিয়ে আমরা দুজন ভাইরাল করার জন্য ভিডিও শর্ট তুলতেছিলাম। যাই হোক, তারপরে আমরা যখনই হাঁপিয়ে যাই, কফি বাগানের মধ্যে কিছু কিছু জায়গা থাকে যেখানের মধ্যে ফটোশ্যুট করার জন্য কিছু কিছু সিনারি রেখে দিয়েছে, আর সেই জন্য আমি ওখানেই ছিলাম। আর ভাই ওখানে দেখো আমি একটা ছোট ছোট আম পেয়েছি, যার টেস্ট এত সুন্দর না, আমাকে এমনকি ট্যুরিস্ট গাইডও আম গুড়িয়ে দিচ্ছিল। আমি তার কাছ থেকেও বলছি যে আমাকে এই আমগুলো গুড়িয়ে দাও না প্লিজ, তো সেও আমাকে গুড়িয়ে দিচ্ছে। মানে ভাবো আমি কি কি করছি। আর আমার হাজব্যান্ড তাতে খুশি হচ্ছে যে আমাকে অন্য কেউ আম গুড়িয়ে দিচ্ছে। মানে ভাবো কে হয় এতটা খুশি মনে। তো তারপরে আমি আম নিয়ে নিই, আর ওখানে অনেক গাছ থাকে যে গাছগুলোর মধ্যে তেজপাতা, দারচিনি, কফি, চা, এমনকি আম গাছ, লঙ্কা গাছ, অনেক কিছু গাছ থাকে যেটা আমার খুব সুন্দর লাগে। আর ওখানে কিছু কিছু জায়গায় একটা সিনারি থাকে যেখানে যে তুমি ফটোশ্যুট করতে পারবে। যেমন এখানটা একটা বাটারফ্লাই সিনারি আছে, আমি আরুকে নিয়ে যাই, একটা লাভ সিনারি যেখানে আমি সুরজিৎ আর আরুকে বলি যে তোমরা বসো আমি ভিডিও ক্লিক করছি। আর একটা ডোর থাকে, আমার না সে ডোরেমনের একটা অ্যানিমিতে আছে না, সেরকম ডোর মনে হয় যেন ডোরেমনের দরজা খুলে যাবে সেইটা। যাই হোক, অ্যানিমের ডোরের মতন। তারপরে সিনে আমরা বাইরে চলে আসি, আর এখানে আসার পরে এখানে ফ্রিতে কফি টেস্ট করতে দেওয়া হয়। যে কফি বাগানে আমরা ঘুরলাম সেটার কফি এইটা টেস্ট করার জন্য। তো ফার্স্টে আমি কফি টেস্ট করি, আর আমি একটা ব্ল্যাক কফিও পছন্দ করি, সেই জন্য সেটাও টেস্ট করে দেখি। তারপরে এখানে একটা সিনারি ছিল যেখানে যে আমি ফটো তুলতে পারি, তো আমি একটু ভিডিও শ্যুট করে নিই, যার জন্য সব জায়গাগুলো আমি যাতে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি আমি সেইটাই চেষ্টা করছিলাম। আর এই জায়গাটা সত্যি খুবই সুন্দর ছিল, আর এখানে ওয়েদারটা জাস্ট অসাম ছিল। সেই জন্য এই জায়গাটা খুবই ঘুরতে আসার জন্য খুবই ভালো। যারা ট্যুর করবে না কুর্গ যাওয়ার জন্য, তাদের জন্য তো একদম বেস্ট জায়গা আমি বলছি। তোমরা এখান থেকে অনেক কিছু জানতেও পারবে, আর এখানে অনেক কিছু দেখতে পারবে। যারা নেচার পছন্দ করো, সিনারি পছন্দ করো, তাদের জন্য একদম বেস্ট জায়গা। আর এই জায়গার মধ্যে চারিদিকে পাহাড়, গাছ, এই সব কিছুই তোমরা দেখতে পাবে। আর এগুলো খুবই সুন্দর জায়গা ছিল, যেখানে না বেশি গরম না বেশি রোদ, হালকা ঠান্ডার মধ্যে একটা পরিবেশ। তারপরে আমরা না ফার্স্টেই চলে যাই চকলেট শপে। দেখো কত সুন্দর না, কত দামি দামি চকলেট, আর এগুলো আর হাতে করে তৈরি করে, ইম্যাজিন করো। আর আমি যখন চকলেটগুলো টেস্ট করি না, অসাম ছিল, আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। মানে যেরকম দোকানে কিনি না তার থেকে একদম আলাদা চকলেট ছিল, পুরো ভিতর থেকে চকলেট গড়িয়ে আসছে। আমি সেইটা দেখে খুব খুশি। আর এটা হচ্ছে কফি শপ, যেখানে তুমি সব কিছু পাবে ন্যাচারাল পদ্ধতিতে, এমনকি হানি, সুগন্ধ জিনিস, সব রকম মশলা, তেজপাতা, দারচিনি সব কিছু পাওয়া যাচ্ছিল। আমরা তো অনেক কিছু শপিং করে নিয়েছি। যাই হোক, তারপর আমরা একটা গোল্ডেন টেম্পল যাই, যেখানে এখানে জৈনদের একটা মন্দির আছে যেটাকে গোল্ডেন টেম্পল বলা হয়, যেখানে ভিতরে ঠাকুর গোল্ডেন দিয়ে তৈরি। তো সেখানে যাওয়ার পরে আর রোদ এত বেড়ে যায় না, দুপুর টাইম হয়ে যায়, যেহেতু প্রচণ্ড দুপুর হয়ে যায়, আর আমার এনার্জি একদম লস হয়ে যায়। তো আমার মধ্যে আর এনার্জি ছিল না, তবু আমি কিছু কিছু ভিডিও ক্লিক করছিলাম। আর এই দেখো জৌনদের এই জায়গাটা, পুরো এলাকাটার মধ্যে একটা স্ট্যাচু বানানো আছে, আর আমি এগুলো দেখে না খুব শক্ট হচ্ছিলাম। বাও, কত সুন্দরভাবে ছোট ছোট করে এরা সব কিছুকে ফুটিয়ে তুলে রেখেছে যাতে লোকেরা আসে আর এখানে দেখে সেগুলোকে প্রবাহিত হতে পারে। মানে কত সুন্দর একটা জায়গা। সেই জায়গাগুলোকে ছোট্ট ছোট্ট কারিগরভাবে রেডি করে রাখছে যাতে মানুষ বুঝতে পারে, কারণ যেহেতু আমরা পুরো জায়গাটা তো ঘুরতে পারবো না, তো সেই জন্য তারা পুরো এই জায়গাটাকে একটা ছোট্ট করে নকশার মধ্যে এঁকে দিয়েছিল। আর দেখো মন্দিরের ভিতরে দেখো, আমি কিছুটা যে মন্দিরের ভিতরে ছবি দিয়েছিলাম, এটাই হচ্ছে গোল্ডেন টেম্পল। এখানে মন্দিরের মধ্যে যে সোনার টেম্পলটা আছে ওটাই হচ্ছে এখানের মূল, এটা হচ্ছে এখানের মানুষরা খুব মানে, এখানে জৈনদের। আর এখানে আমাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে, এক এক জায়গায় ভিতরে যেতে দেওয়া হয় না। তো এখানে না এদের কিছু রিচুয়ালস চলছিল যেদিন আমরা যাই। তো সে কত লোক এখানে জমু হয়েছে, মানে আমি জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না যে এত লোক এখানে আছে। দেখার পরে আমি বুঝলাম, আমি জানি না এটা এদের কী রিচুয়ালস চলছিল, বাট খুবই সুন্দর একটা রিচুয়ালস চলছিল যেখানে সবাই মিলে লাইন ধরে ঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, কিছু একটা হচ্ছিল যেটা আমি বুঝতে পারছিলাম না, যেহেতু আমরা ওদের ভাষাও জানি না। সেই জন্য আমি না একবার জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কী ভাষা চলে, তো ওরা বলে দিল অনেক ভাষা চলে, তামিল, মালয়ালা, তেলেগু, কন্নাডা, যা ভাষায় কথা বলবে, যেটার মধ্যে আমি একটাও জানি না, সেই জন্য আমি চুপচাপ শুনে নিয়েছি আর কিচ্ছু বলছি না। তো এদের রিচুয়ালস চলে, আমরা কিছুক্ষণ দেখে নিই, যেহেতু এত রোদ হয়ে যায় না,
তো আমার ওখানে দাঁড়িয়ে থাকতেও আর বিরক্ত লাগছিল, তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি আর ডাইরেক্ট চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে যে আমরা থালি অর্ডার করি, চিকেন থালি, দেখো আমার চিকেন থালিটা কেমন লাগছে, আমার তো জাস্ট নাইস লাগে, খুবই সুন্দর ছিল। তারপরে আমরা একটা ড্যাম দেখতে যাই। এই ড্যামটা হচ্ছে কাবেরী নদীর ড্যাম। তো এই জায়গাটায়, এই ড্যামটা জাস্ট এখান থেকে জল যে মাইসোরে যায়, তো খুবই সুন্দর একটা জায়গা। তারপরে আমরা পার্কে চলে যাই, যেখানে যে আমার আরও আবার ছুটতে স্টার্ট করে দেয়, আমার কথা শুনছে না। আর আমার অবস্থা দেখো, আমাকে দেখে মনে হচ্ছে যেন আমি কোনো ভিখারি। আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় রোদে ঘুরে ঘুরে। তারপরে আমি আরুকেও থামানোর চেষ্টা করছি, কিন্তু আরু আমার কথা শুনছেই না। তারপরে আমরা এলিফ্যান্ট দেখতে যাই। এই যে এলিফ্যান্টগুলো দেখতে পাচ্ছ না, আগে এদের কাছে যেতে দেওয়া হতো। একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছিল কিছুদিন আগে, একটা হাতি না একটা মেয়েকে মেরে দিয়েছিল, যার জন্য তারপর থেকে এই হাতিদের কাছকে আর যেতে দেওয়া হয় না। নাহলে এখানে এই দেখো যেমন মানুষগুলো ওদের পিঠে চেপে আছে কাছকে যাচ্ছে, সেরকম করে আমার দিকেও, ট্যুরিস্টের দিকেও যেতে দিত। বাট যেহেতু এখন একটা ইনসিডেন্স হয়ে গেছিলো, সেই জন্য আমাদেরকে আর হাতির কাছে যেতে দিচ্ছে না, সেই জন্য আমরা আর কাছকে যেতে পারিনি। বাট অনেকটা ক্লোজ এসেছিলো এই হাতিগুলো, যেটা দেখে না আমি ফার্স্ট টাইম কোনো এলিফ্যান্টকে এত কাছ থেকে দেখেছি, যেটা দেখে আমার খুব খুশি হচ্ছিলো। মানে এত ক্লোজলি এত সুন্দরভাবে দেখা, সত্যি অবাক কাণ্ড। বাট আমি দেখে খুব খুশি। আর এখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, যেহেতু বিকেল হয়ে গেছিলো, একদম লেকের ধারে ঠান্ডা ঠান্ডা বাতাস, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা তারপরে গাড়িতে উঠে পড়ি ঘর যাওয়ার জন্য। আর এইভাবে আমরা হাতির ক্লোজ দিয়ে একদম ঘর যাচ্ছিলাম। দেখো সাইডে কত সুন্দর সুন্দর এলিফ্যান্ট আছে, বড় বড়। এখানে অনেকগুলো এলিফ্যান্ট ছিল, কিন্তু গাড়িটা এত বাজে ছিল যে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা এইভাবে ঘর যাওয়ার জন্য রেডি হয়ে যাই। কিন্তু আজকের জন্য এটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই। পরে আবার অন্য ভিডিও দেখাবে সেকেন্ড পার্টে।